আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ন্যাটোর জন্য মরণঘণ্টা, স্পেনের প্রধানমন্ত্রী। গাজার শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান। আল্পসে তুষারধসে ৮ জনের মৃত্যু। গাজায় পাকিস্তানকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ন্যাটোর জন্য মরণঘণ্টা, স্পেনের প্রধানমন্ত্রী। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তা ন্যাটোর জন্য মারাত্মক ক্ষতিকর হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে সবচেয়ে বেশি লাভবান হবেন। রোববার ১৮ জানুয়ারি স্পেনের প্রভাবশালী দৈনিক লা ভাঙ্গুয়ার্দিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবর দ্য জাকার্তা পোস্টের। সানচেজ বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে শক্তি প্রয়োগ করে, তাহলে সেটি ন্যাটোর জন্য মরণঘণ্টা হবে। এতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের মতো আগ্রাসন বৈধতা পাবে। এমন পরিস্থিতিতে পুতিন দ্বিগুণ খুশি হবেন। তিনি আরও বলেন, ডেনমার্কের এই বিশাল আর্কটিক ভূখণ্ডে মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে তা শুধু ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং আন্তর্জাতিক আইন ও পশ্চিমা জোটের নৈতিক অবস্থানকেও দুর্বল করে দেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে নতুন করে চাপ বাড়িয়েছেন। শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন, গ্রিনল্যান্ড কেনার বিষয়ে সমঝোতা না হলে ইউরোপীয় মিত্র দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্যের পণ্যের ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হবে, যা ১ জুন থেকে বেড়ে ২৫% উন্নীত হবে। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের মালিকানা ছাড়া অন্য কোনো সমাধানে রাজি হবে না। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুপক্ষই স্পষ্টভাবে জানিয়েছে, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। গাজার শান্তি পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ন্যাটোর জন্য মরণঘণ্টা, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তা ন্যাটোর জন্য মারাত্মক ক্ষতিকর হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে সবচেয়ে বেশি লাভবান হবেন। রোববার ১৮ জানুয়ারি স্পেনের প্রভাবশালী দৈনিক লা ভাঙ্গুয়ার্দিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর দ্য জাকার্তা পোস্টের। সানচেজ বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে শক্তি প্রয়োগ করে, তাহলে সেটি ন্যাটোর জন্য মরণঘণ্টা হবে। এতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের মতো আগ্রাসন বৈধতা পাবে। এমন পরিস্থিতিতে পুতিন দ্বিগুণ খুশি হবেন। তিনি আরও বলেন, ডেনমার্কের এই বিশাল আর্কটিক ভূখণ্ডে মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে তা শুধু ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং আন্তর্জাতিক আইন ও পশ্চিমা জোটের নৈতিক অবস্থানকেও দুর্বল করে দেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে নতুন করে চাপ বাড়িয়েছেন। শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন, গ্রিনল্যান্ড কেনার বিষয় সমঝোতা না হলে ইউরোপীয় মিত্র দেশগুলোর ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্যের পণ্যের ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হবে, যা ১ জুন থেকে বেড়ে ২৫% উন্নীত হবে। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের মালিকানা ছাড়া অন্য কোনো সমাধানে রাজি হবে না। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুপক্ষই স্পষ্টভাবে জানিয়েছে, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। আল্পসে তুষারধসে ৮ জনের মৃত্যু। অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভারী তুষারধসের পৃথক ঘটনায় ৮ জন স্কিয়ারের মৃত্যু হয়েছে। রোববার ১৮ জানুয়ারি মুরটালা জেলায় ৭ জন চেক স্কি ট্যুরের দলের ৩ জন তুষারধসে বরফের নিচে চাপা পড়েন। খবর দ্য গার্ডিয়ানের।
এর আগে শনিবার ১৭ জানুয়ারি সালজবুর্গের কাছের পংগাও এলাকায় তুষারধসে ৭ জন অফ পিস্ট স্কিয়ারের একটি দলের ৪ জন নিহত হওয়া সহ একই এলাকায় আরও একটি তুষারধসে একজন স্কিয়ার মারা যান। ভারী তুষারপাতের পর গত সপ্তাহ থেকেই আল্পস জুড়ে একের পর এক তুষারধসের ঘটনা ঘটছে। পুলিশ জানায় মোরটালায় ৭ জন চেক স্কি ট্যুরারের একটি দল তুষারধসের কবলে পড়ে। এতে ৩ জন পুরোপুরি বরফের নিচে চাপা পড়েন। জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চালান। শেষ পর্যন্ত ৩ জনকেই মৃত অবস্থায় পাওয়া যায়। এর আগে শনিবার সালজবুর্গের কাছের পংগাও এলাকায় আরেকটি তুষারধসে ৭ জন অফ পিস্ট স্কিয়ারের একটি দল আক্রান্ত হয়। উদ্ধারকারী সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায় তুষারধসে ৪ জন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। একই এলাকায় আরও একটি তুষারধসে এক স্কিয়ার ভেসে যান। পংগাও পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার বলেন, স্পষ্ট ও বারবার সতর্কতা দেওয়া সত্ত্বেও আজ আবারও একাধিক তুষারধস হয়েছে, যা দুঃখজনকভাবে প্রাণঘাতী পরিণতি ডেকে এনেছে। এই ট্র্যাজেডি বর্তমান তুষারধস পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট করে তুলেছে। গাজায় পাকিস্তানকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। গাজা শাসনের জন্য ঘোষিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে যোগ দিতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে আমন্ত্রণ জানানোর খবরটি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগে পাকিস্তান সক্রিয়ভাবে যুক্ত থাকবে। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি শনিবার ১৭ জানুয়ারি বলেছেন, জাতিসংঘের প্রস্তাবনার আলোকে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টায় পাকিস্তান সম্পৃক্ত থাকবে। ট্রাম্পের এই শান্তি পরিষদের ঘোষণা ভালোভাবে নেয়নি ইসরায়েল। দখলদার দেশটির হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ এই পরিষদ। রোববার এই বিষয়ে বিরোধিতা করে শাসক জোটের অংশীদারদের নিয়ে বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এএফপি জানিয়েছে, শনিবার গভীর রাতে নেতানিয়াহুর কার্যালয়ে গাজা বিষয়ক নির্বাহী বোর্ডের গঠন নিয়ে আপত্তি তোলে। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বোর্ড অফ পিসের অধীন গঠিত গাজা নির্বাহী বোর্ডের গঠন সংক্রান্ত ঘোষণা ইসরায়েলের সঙ্গে সমন্বয় না করেই দেওয়া হয়েছে। এটি ইসরায়েলের নীতির পরিপন্থী। তবে আপত্তির সুনির্দিষ্ট কারণ বিবৃতিতে ব্যাখ্যা করা হয়নি। যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শান্তি পরিষদ ঘোষণা করতে পারা আমার জন্য বিরাট সম্মানের, বোর্ড অফ পিস গঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, এই পরিষদের সদস্যদের নাম শিগগির ঘোষণা করা হবে।